সোশ্যাল নেটওয়ার্কে আলাপ, আলাপ থেকে প্রেম এবং সেই প্রেমের মর্মান্তিক পরিণতি। শুধু আকাঙ্ক্ষা শর্মা নয়, ঘটনাক্রম একই দিকে এগিয়েছে চিতপুরের এক তরুণীর জীবনেও। অভিযুক্ত ফেসবুক বন্ধুকে গ্রেফতারের পর তেমনই দাবি তদন্তকারীদের। চুঁচুড়া পুলিশের দাবি, মোবাইল ফোনে টাওয়ার লোকেশন ধরে শনিবার রাতে বোলপুর থেকে গ্রেফতার করা হয়েছে বিপ্লব ঘোষ নামে ওই যুবককে। এদিন আদালতে তোলা হলে ধৃতকে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। কি হয়েছিল ওই তরুণীর? পরিবারের দাবি, 22শে জানুয়ারি বিকেলে দক্ষিণেশ্বরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরোন, কিন্তু আর ফেরেননি। রাতেই নিখোঁজ ডায়েরি করা হয় চিতপুর থানায়। 23শে জানুয়ারি লালবাজারের মিসিং পারসন স্কোয়াডে গিয়ে ছবি, মোবাইল নম্বরও দেওয়া হয়। তা সত্ত্বেও প্রথম দিকে পুলিশি সাহায্য মেলেনি বলে অভিযোগ তোলে পরিবার। গত 26শে জানুয়ারি ব্যান্ডেল স্টেশনের পাশে জলা জায়গা থেকে উদ্ধার হয় এক তরুণীর বিবস্ত্র দেহ। দেহের পাশ থেকে উদ্ধার হয় মহিলার পোশাক, একটি মানিব্যাগ এবং পুরুষদের জ্যাকেট। চলতি মাসের 2 তারিখ দেহটি শনাক্ত করে পরিবার। মৃতের পরিবারের সদস্যরা প্রথম থেকেই অভিযোগের আঙুল তুলেছেন তরুণীর সঙ্গে ফেসবুকে আলাপ হওয়া বিপ্লব ঘোষের বিরুদ্ধে। তাদের অভিযোগ, খুনের নেপথ্যে ওই যুবকেরই হাত। বিপ্লব ঘোষের বিরুদ্ধেই আমাদের অভিযোগ ছিল। কালকে গিয়ে আইডেন্টিফাই করতে বলেছে, গিয়ে দেখি গেস করছি যে আমার বোনের বিরুদ্ধে ধর্ষণ করে খুন করা হয়েছে। এরপরই ফেসবুক থেকে ওই যুবককে চিহ্নিত করে পুলিশ। শুরু হয় তল্লাশি। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। কিন্তু তরুণী ব্যান্ডেলে গেলেন কি করে, কবে, কিভাবে তাকে খুন করা হলো তা জানতে ধৃতকে জেরা করছে পুলিশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি।